জীবনে এই প্রথম এত পদের ভর্তা বানাতে গিয়ে হাত জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। তো বানাতে তো কষ্ট লাগে ঠিকই, কিন্তু খেতে তো ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে বাহারি রকম ভর্তা, যা যা ভর্তা আমার খেতে ইচ্ছে করছিল তো সব ভর্তা বানিয়ে খুদের ভাত রান্না করে নিয়েছি সকালবেলায়। আজকে খুদের ভাত দিয়ে আর ভর্তা দিয়ে খাবো। তো কার কার পছন্দ ওই আইটেমটা বলেন তো? আমার তো এতই পছন্দ, কি আর বলবো। খেতে ইচ্ছে করে কিন্তু সবসময় তো আসলে খাওয়া হয় না, মাঝে মাঝে করে খাই। তো আজকে ভর্তার পরিমাণটা অনেকটাই বেশি করে নিয়েছি, কারণ এই ধরনের ভর্তাগুলো আমার খুবই খেতে ইচ্ছে করছিল। যেহেতু করে কে খাওয়াবে, নিজের খেতে ইচ্ছে করছে তো নিজেরই করে খেতে হচ্ছে আর কি, এই হচ্ছে অবস্থা। তো আজকে কি কি ভর্তা করলাম সেটা একটু পরিচয় করিয়ে দিই ভর্তাদের সাথে আপনাদের। এখানে হচ্ছে রসুন ভর্তা, আর এটা হচ্ছে শুটকির ভর্তা, এইটা চিংড়ির ভর্তা, আর এটাও হচ্ছে চেপা শুটকি দিয়ে ডাঁটা শাকের ভর্তা, ওইটা কালিজিরার ভর্তা। তো এই ধরনের ভর্তাগুলো করে নিয়েছি আজকে। আর এই ভর্তা করতে গিয়ে আমার হাতের তো 12টা বেজে গিয়েছে। তো ভর্তা আর খুদের ভাতটা তো করে রেখেছি। আর যেহেতু আমার গ্যাসটা অনেকটাই কমে যায় সকালবেলা, একটু থাকে, তো ভাবলাম ওটা তো করে রেখেছি, সেই সাথে আমি দুপুরের রান্নাটাও এই ফাঁকে বসিয়ে দিই, করে ফেলি। তাহলে সব কিছু একটু গুছিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। তো মাছটা ভেজে নেওয়ার পর এখন এই যে আমি মাছটা এখন রান্না বসিয়ে দিলাম। রান্নাটা বসিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়াটা করব। খাওয়া দাওয়া কিন্তু আমি এখনও করিনি, জাস্ট আমি শুধু করে রেখেছি। খুদের ভাত আর ভর্তাটা করে রেখে দিয়েছি, কিন্তু খাইনি, এখনও খাবো। তো মাছের ঝোলটা দিয়ে নিলাম, এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিব। তো এই যে ভাতের চালটাও আমি ধুয়ে নিচ্ছি। তো কার অবস্থা কেমন বলেন তো? এতদিন তো আমাদের সবার অবস্থাই খুবই খারাপ ছিল, একদম থমথমে একটা অবস্থা গেল। বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি তো খুবই খারাপ ছিল, বা আমাদের সাধারণ জনগণ যারা আমরা আছি তারা তো আসলে খুবই একটা বিপদে ছিলাম। আর যাই হোক, এখন সুন্দরভাবে যে বিপদ থেকে আমরা সবাই কাটিয়ে উঠতে পেরেছি সেটাই অনেক বেশি। তো আমরা চাই এই স্বাধীন দেশে স্বাধীনভাবে বাস করতে, এবং সবাই যাতে নিরাপদে আমরা বাস করতে পারি। আমাদের মতো সাধারণ জনগণের আসলে এইটাই যাওয়া। তো কার কেমন লাগছে এই স্বাধীনতা পেয়ে, কার অনুভূতি কেমন? তো আমার তো ভালোই লাগছে, সবসময় যেন এভাবেই আমরা ভালো থাকতে পারি। সেটা যেভাবেই যে সরকার যখনই আসুক না কেন, আমরা চাই ভালো থাকতে। তো এই যে এখন হচ্ছে আমরা সরি, আমি হচ্ছে মাছে নামানোর আগে মাছে একটু দিয়ে নিলাম, কী বলে এটাকে, জিরার গুঁড়া। তো এটা তো হচ্ছে, আর এদিক দিয়ে যে দেখেন আমার হাতের অবস্থাটা এতটাই খারাপ যে এতগুলা ভর্তা আমি প্রথমেই মনে হয় এত ভর্তা আমি একসাথে করে নিলাম, আর কখনোই করিনি। তো করে তো হাতের 12টা বাজিয়ে ফেলেছি, হাতটা এত পরিমাণে জ্বলতেছে কি আর বলবো। তো কষ্ট, মানে কিছু খেতে হলে বা কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তো এই যে খেতে ইচ্ছে করছে, যার কারণে কষ্টও করলাম। আর কষ্ট করে এই যে এখন হচ্ছে আমার প্লেটটা আমি সাজিয়ে নিলাম। সকালের নাস্তা হিসেবে খুদের ভাত আর ভর্তা করে নিয়েছি, এখন হচ্ছে এটা খাবো। তো কার কার পছন্দ এই খুদের ভাত আর ভর্তা? তো আমার তো এই যে ভালো লাগে বললামই। তো এটা মানে কার না ভালো লাগে, যারা ভর্তা পছন্দ করে তাদের সবারই হচ্ছে এই ধরনের খাবারগুলো ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে আমি হচ্ছে দিদি আবার ভাতটা যে বসিয়ে দিলাম, ভাত তো আগেই বসিয়েছি। তো সবাই ভালো থাকবেন।